চলো বন্ধুরা একসাথে পরীক্ষাটা দিই এবং দেখি কত মার্কস পায়। এক নাম্বার হচ্ছে প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা কোনটি? কুমিল্লা। হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে? আব্দুর রউফ। ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আরেক ফাল্গুন। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? 23শে ফেব্রুয়ারি 1969 সালে। 5 নম্বর হচ্ছে নিচের কোন জনপদ লক্ষণাবতী নামে পরিচিত ছিল? গৌর। বর্তমানে বয়স্ক ভাতার পরিমাণ কত? 600 টাকা। ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 1956 সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? শিল্প, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? 60টি তফসিল আছে। প্রাচীন চন্দ্র দ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। রাজনৈতিক জোট গড়ে ওঠার প্রবণতা দেখা যায় কী ধরনের শাসন ব্যবস্থায়? বহুদলীয় শাসন ব্যবস্থায়। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। রাষ্ট্রপতি জারিকৃত আইনকে কি বলা হয়? অধ্যাদেশ। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির পরিচালক কে? শ্যাম বেনেগল। বাংলার সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ রাজ্য কোনটি? পুন্ড্র। 4 নম্বরটা অ্যান্সার। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম সংযোজিত করা হয়? 8ম সংশোধনীর মাধ্যমে হয় এটা। উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের দাবি উত্থাপন করেছিলেন কে? ধীরেন্দ্রনাথ দত্ত। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কোন সেক্টরের অধীনে যুদ্ধে অংশ নেন? 7 নম্বর সেক্টরের অধীনে অংশ নেন। ইলিয়াস শাহ কোন দেশের অধিবাসী ছিলেন? ইরানের অধিবাসী ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি যাত্রাপালা নিঃসঙ্গ লড়াই ইউনেস্কোর কততম অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব হয়? 30তম। সুনাগরিকের কমপক্ষে কয়টি গুণ থাকা বাঞ্ছনীয়? 3টি গুণ থাকা বাঞ্ছনীয়। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কোন বাহিনীতে ছিলেন? সেনাবাহিনীতে ছিলেন উনি। বাংলাদেশ সংবিধানের 5ম অধ্যায়ের আলোচ্য বিষয় কোনটি? আইনসভা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? 1600 সালে। নিচের কোনটি নাগরিকের নৈতিক কর্তব্য নয়? নিয়মিত কর প্রদান নাগরিকের নৈতিক না, এটা নৈতিক দায়িত্ব না এটা। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক মনোনীত হন কে? নুরুল হক ভূঁইয়া। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি? ইরাক। সরকার রাষ্ট্রের কততম উপাদান? সরকার হচ্ছে রাষ্ট্রের 3য় উপাদান। ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? নরসিংদী জেলায় অবস্থিত। সংবিধানের রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য রাজিয়া বানু হবে, এটা আফরোজা বানু ভুল। পাকিস্তান কেন্দ্রীয় সরকার বাংলা ভাষার আরবি হরফ চালু করেন 1947 সালে। স্বাধীনতার ইশতেহার ঘোষণা করে ছাত্র সংগ্রাম পরিষদ। মুজিব-ইন্দিরা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? 1974 সালে স্বাক্ষরিত হয়। ইয়ং বেঙ্গল মুভমেন্টের প্রবক্তা কে ছিলেন? ডিরোজিও। 4 নম্বরটা অ্যান্সার। রূপকল্প 2041 বাস্তবায়িত হলে দেশের গড় প্রবৃদ্ধি হবে 9.9%। আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচিত বা গীতিকার আব্দুল গাফ্ফার চৌধুরী, এটা মোস্ট কমন। মুজিবনগর সরকারের উপদেষ্টা কমিটির আহ্বায়ক কে ছিলেন? তাজউদ্দিন আহমদ ছিলেন এটা। 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদকাল 2020 থেকে 2025। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন কে? মির্জা গোলাম পীর। ক নম্বরটাই আনসার হবে। এখন আমরা সবগুলো যখন দেওয়া হয়েছে সাবমিট করব, দেখি কয়টা হয়েছে আমার। বন্ধুরা আমার হচ্ছে 37টা হয়েছে, 3টা ভুল হয়েছে। এখন কোন 3টা ভুল হয়েছে? আমাদের 1 নাম্বারটা ভুল হয়েছে, ওইটা হবে সিলেট, এবং 7 নাম্বারটা হবে
তমুদ্দিন মসলিস এবং আর কোনটা বলেছে একটু দেখি, তিনটা ভুল হয়েছিল আমাদের, 37 পাইছিলাম 40-এ। এখন আরেকটা ভুল হয়েছে হচ্ছে কোনটা কোনটা কোনটা, এই তো পাইছি, এটা হবে, এটা আমি বলছিলাম ওর রাজিয়া বানু হবে, আফরোজা বানু না এটা। ওকে বন্ধুরা, আপনারা ভিডিওটি ভালো থাকলে আমার পেজটি লাইক, ফলো অ্যান্ড শেয়ার করেন। ওকে, বাই বাই, টাটা।